আপনারা দেখছেন অয়ন মান্না ব্লগস। আমি চলে এসেছি অয়ন মান্না। আজ আমরা একটি মেলায় যাব, এটি পিওরবেরিয়ার মেলা। সেখানে রথের মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু রথের মেলা যতটা আকর্ষণীয় তার থেকে সেখানে গাছের মেলা হিসেবে বেশি পরিচিত। আজ আমি সেই মেলাতে কি কি দেখলাম আপনাদের সাথে তা শেয়ার করব, তাই জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মেলায় যাচ্ছি, প্রচুর ভিড় রয়েছে মেলায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইটা হলো মেলার সামনের রাস্তা। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এই মেলাটা জগন্নাথপুর অঞ্চলে হচ্ছে, দাসপুর থানার অন্তর্গত অঞ্চল। বন্ধুরা, মেলায় খুবই ভিড় রয়েছে, আর এটাই মেলার মেন গেট। আমরা এখন চলে যাচ্ছি মেলার মধ্যে। আমার এই মেলার ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দারুণ লাগবে। কিন্তু মেলার এটা হলো সামনের পথ, কিন্তু আমরা সামনের পথ দিয়ে যাব না, কারণ এখানে প্রচুর ভিড় রয়েছে। আমরা তাই শর্টকাট পথ দিয়ে যাব। আপনারা যদি শর্টকাট পথ দিয়ে আসতে চান, এখানে একটি বড় ড্রেন রয়েছে, তার মাঝখানে তো এই হচ্ছে সেই গাছের মেলা। দেখতে পাচ্ছেন চারিদিকে কত রকমের গাছ আছে, রথের মেলা। আমরা এখন মেলার মধ্যে চলে যাচ্ছি। বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এখানে 2 থেকে 3টা গাছের দোকান। এই তো বড় নাগরদোলা, মেলা যেরকম বসে আর কি, নাগরদোলা, তারপরে ছোটদের চড়ার মিকি মাউস। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে, এটা মনে হয় জুতোর দোকান। ছোট ছোট ব্যাগও ঝুলছে, মেয়েদের সুন্দর সুন্দর জুতো ঝুলছে। আর এটা হলো পুতুলের দোকান, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা। খুবই সুন্দর মেলা। আমরা সামনের দিকে চলে যাচ্ছি মেলা। এখানে একটি সুন্দর চশমার দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটি দাদা রয়েছে, সে তার এই দোকান। এখানে টুপি, কি সুন্দর সুন্দর চশমা রয়েছে। মেলার সেই জায়গা এখানে থেকেই পুরো মেলার ইলেকট্রিক সরবরাহ হয়। মেলায় খুবই জাঁকজমক করে হচ্ছে। জগন্নাথপুর মানেই রথ, জগন্নাথ দেবের রথ। এই হলো সেই বিখ্যাত জগন্নাথ দেবের রথ। বন্ধুরা, আমি পিওরবেরিয়া মেলায় আমার একটি স্কুলের বন্ধুকে দেখেছি। দেখতে পাচ্ছেন, এই হলো আমার বান্ধবী চাই। বন্ধুরা আবার বান্ধবী চাই। মেলা মানেই মিলনস্থল, সমস্ত ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষেরা নির্বিশেষে এই মেলায় এসে মিলে। দেখুন সেই চশমা দোকানটা, খুবই সুন্দর চশমা এবং টুপি এখানে রয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন। এই লাইনে আমারও অনেক চশমা পছন্দ হয়েছে। এই দাদাকে আপনি যেমনভাবে বলবেন তেমনভাবে চশমা দেখাবে। আমার এই চশমাটি খুবই পছন্দ লেগেছে, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি কেমন লাগছে আমার। বন্ধুরা, এই চশমাটা আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। এই চশমা দোকানের পাশাপাশি এই দাদা এখানে সুন্দর সুন্দর ঘড়িও রেখেছে। দেখতেই পাচ্ছেন হাত ঘড়ি, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে শুধু ছেলেদেরই ঘড়ি রয়েছে, খুবই সুন্দর সুন্দর ঘড়ি, দারুণ পছন্দ। আশা করি আপনাদের এই ঘড়িগুলি পছন্দ হবে। বাচ্চাদেরও ঘড়ি রয়েছে। দোকানে চশমা কিনতে চান, দেখতে পাচ্ছেন এই ঘড়ি দোকানটি হলো নাগরদোলার ঠিক পাশে দূরে রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা সেই চশমা দোকানে রাখলে দাঁড়িয়ে আছি। এখানে আমার মা, আমার বাবা, সবাই আমরা মেলা দেখতে এসেছি।
আমরা সবাই চশমা পছন্দ করছি। আমরা এখন গাছের মেলার দিকে যাচ্ছি। দেখুন আমরা এখন নাগরদোলার ঠিক সামনেই চলে এসেছি। ওইখানে দূরে ট্রেন চলছে, সত্যিকারের ট্রেন নয়, এমনি যেরকম মেলায় চলে। নাগরদোলাটা খুব বেশি বড় নয়। এখানে মিকি মাউস রয়েছে, বাচ্চারা সেখানে খেলা করছে। মেলাটা খুবই জাঁকজমকপূর্ণ হয়েছে, দেখতে পাচ্ছেন। ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং সবাই বেশ ট্রেনে চেপে আনন্দ করছে এবং এই মেলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। যে কেউ বাচ্চারা এইসব দেখলে আকর্ষিত হয়। এই মেলাতে যেমন সুন্দর সুন্দর রিয়েল গাছ পাওয়া যায়, তেমনই সুন্দর সুন্দর আপনারা ঘরে আপনাদের ডাইনিং টেবিল বা বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখতে পারবেন এমন গাছও পাওয়া যায়, দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখুন আপনারা, এই সেই দোকান, কি সুন্দর হাতের কাজে ছোট ছোট প্লাস্টিক, ওপরে উলের তৈরি ঝাড়বাতি, প্লাস্টিক ফাইবারেরও তৈরি রয়েছে। কি সুন্দর সুন্দর এখানে ছোট ছোট পাখি বোনা রয়েছে হাতে। এগুলি সবই খুবই সুন্দর দেখতে। এখানে ছোট ছোট ঠাকুর এবং এগুলি মাথায় বিয়ে বাড়িয়ে মেয়েরা পরার জন্য মাথায় দেওয়ার ফুল, খুবই সুন্দর লাগছে। পাশে ওই থাকে বিভিন্ন ধরনের ফুলদানি রয়েছে। আপনারা চাইলে এইসব কিনতে পারেন, খুবই সুন্দর, আপনাদের ঘরকে সাজিয়ে রাখতে পারেন, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এই দোকান থেকে কিনতে চান তাহলে এই দোকান পাচ্ছেন নাগরদোলার সামনে। আর ট্রেন গাড়ি, এই ট্রেন গাড়ির মাঝের এই গলিতে রয়েছে এই দোকান, দেখতে পাচ্ছেন। এই দোকানটিতে খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের জিনিস পাওয়া যাচ্ছে। ফুল রয়েছে, সুন্দর ফুল, যেগুলো দেখলে খুবই মোহিত হয়। এই হলো সেই বিখ্যাত জগন্নাথপুরের স্কুল। খুব সুন্দর লাগছে স্কুলটা, বিভিন্ন ধরনের লাইটে সেজে উঠছে। ওই দেখুন সেই পাশে রয়েছে জগন্নাথ দেবের রথ, হয়তো দেখা যাচ্ছে। আমরা এখনো মেলার প্রায় অংশ দেখে এখন স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কি সুন্দর সুন্দর কাঁচ এবং ফাইবারের গ্লাস রয়েছে, যেটা আপনারা আপনাদের বাড়ির সামগ্রী হিসেবে ব্যবহার করতে পারেন। সবুজ, বেগুনি, দেখুন বেগুনি রঙের, হলুদ, কালো, বিভিন্ন ধরনের গ্লাস, কাপ এইসব রয়েছে। আপনারা যদি এই সুন্দর সুন্দর কাঁচের সেট কাপ কিনতে চান তাহলে দেখতে পাচ্ছেন হাই স্কুল, আর হাই স্কুলের পাশেই সেই দোকান। তিনটে দোকান রয়েছে, 3-4টে। এই যে সেই দোকান রয়েছে, পরপর দুটো দোকান রয়েছে। এই দোকানে আরো সুন্দর সুন্দর আরো সুন্দর দেখতে পাবেন গ্লাস এবং কাপ রয়েছে। আপনারা দেখলেই কিনতে চাইবেন। কাস্টমারদের আরেকটি দোকান, কি সুন্দর গ্লাস, গ্লাসের সেট। দেখুন এখানে সুন্দর সুন্দর মগটা, এটা হলো পোশাকের দোকান। সবাই এখানে পোশাক কিনছে। আপনারা তো আপনাদেরকে পুরো মেলাটা এবারে ঘুরে দেখালাম, কিন্তু এখনই আমরা সেই মেন আকর্ষণীয় জায়গায় ঢুকবো। এইগুলো মনে হয় মিনি নারকেল গাছ, খুব সুন্দর লাগছে গাছগুলো। এটা
আম গাছ, আর এখানে কত ছোট ছোট কামিনী গাছ ও বিভিন্ন ধরনের পাতাবাহার অন্যান্য গাছ রয়েছে। এখানে মিনি টগর দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর গাছ। এগুলো পুরো বিভিন্ন ধরনের লেবু গাছ রয়েছে, কাগজি লেবু, গন্ধরাজ লেবু, মিনি টগর, কামিনী ফুলের গাছ। বন্ধুরা সুন্দর গাছ। আছে সব আছে। কত রকমের গাছ রয়েছে, সুন্দর কাঁটা দেওয়া গাছ। দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে গাছগুলো। এই দোকানটির নাম প্রিয়া নার্সারি, নাম্বার দেওয়া আছে। এটাতে সবে একটা দোকান, নার্সারি সেকেন্ড দোকান। এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। এই দোকানটার নাম মেমন নার্সারি। এখানে অনেক রকমের ফুলের গাছ রয়েছে এই দোকানটিতে। বন্ধুরা সুন্দর ফুল ফুটেছে, ছোট ক্যাকটাস। গাছ রয়েছে মেলাতে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর। শুধু ফুল না, গাছগুলো এত সুন্দর যে আপনারা কিনতে চাইবেন। এই গাছটার দাম হয়তো 120 টাকা। এমন নার্সারি দোকানটির নাম। লাকি ব্যাম্বো, মাছ গাছের মতো দেখতে, জারে ডুবানো রয়েছে। এখানে গাছ রয়েছে, লতানো গাছ, মিনি টগর গাছ রয়েছে, সুন্দর প্রচুর মানুষ বিভিন্ন ধরনের গাছ কিনছে। আপনারা এই মেলাতে এসে দেখে যাবেন এবং এখান থেকে নিজেদের ইচ্ছে মতো গাছও কিনতে পারবেন। এই মেলাটি এখনো চলবে 1 সপ্তাহ। বেশি দেরি না করে মেলাতে চলে আসুন। সুন্দর সুন্দর গাছ, লেবু গাছ, গাছ, ধরনের আম গাছের প্রজাতি, আর এটি আরেক ধরনের আম গাছের প্রজাতি। দেখতে পাচ্ছি এখানে সবজি দিয়ে আছে। এই আম গাছে থেকে বিভিন্ন ধরনের পাতাবাহার বাড়িতে সাজিয়ে রাখার জন্য গাছ রয়েছে। আর এই নার্সারির নাম অশোক নার্সারি। সুন্দর সুন্দর গাছ। আমি আপনাদেরকে 3টে এখানে নার্সারি ফুলের গাছ বসেছে, গাছের দোকান, সেই 3টে গাছের দোকানই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। বন্ধুরা
সুন্দর সুন্দর গাছের চারা রয়েছে দোকানগুলিতে। সুন্দর সুন্দর গাছ টবে করে রয়েছে। এখানে একটি লেবু গাছ রয়েছে, মৌসুমী লেবু। হাই গাইস, আমরা এখন একটি দোকান থেকে পকোড়া খাচ্ছি। পকোড়া খুবই সুন্দর টেস্ট। ওই দোকান থেকে শুধু পকোড়া নয়, এক প্লেট মোমো অর্ডার করেছি। দোকানটা এইটা। মোমোগুলোর পিছু খুবই সুন্দর। এটা আমার ভাই। আপনারা চাইলে এই দোকান থেকে মোমো খেতে পারবেন, খুবই সুন্দর বানায়। বা তার পাশেই পকোড়া দোকান, পকোড়া এগুলো দোকান রয়েছে। এই দোকানে ভেলপুরিও বানানো হয়। আমরা এখন মেলা থেকে বাইরের পথে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা, দুটো, তিনটে, চারটে নার্সারি গাছের দোকান বসেছে। এখানের গাছগুলো খুবই সুন্দর, আপনারা চাইলে এই গাছে কিনতে পারেন। এখন মেলা থেকে শর্টকাট পথ দিয়ে বেরিয়ে যাচ্ছি। মেলা এপাশে চলছে আর এটা হলো মেলার সেই শর্টকাট পথ। এখানে একটি বড় ড্রেন রয়েছে। আপনারা যদি এই শর্টকাট পথ দিয়ে আসতে চান তাহলে দেখে আসবেন। এটা হলো মেলা যাওয়ার সেই শর্টকাট পথ। যেই পথটা কোথা দিয়ে নেমে গেছে আমি দেখাচ্ছি। এইটা হাই রোডে ওঠার রাস্তা। এটা হলো মেলা যাওয়ার মেন পথ। এটা ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে আসে, কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য এই রাস্তা ধরে নেমে গেছি। এখানেই আমি আমার ব্লগ ভিডিওটি শেষ করছি। আমার চ্যানেলটি আপনাদের পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি যদি কোনো নতুন ব্লগ ভিডিও ছাড়তে পারি যাতে আপনার কাছে সবার প্রথম পৌঁছয়। আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানাবেন। মেলার পথ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এটাই জগন্নাথপুরে ওঠার সেই মেন রাস্তা। মেলা পেছনে রয়েছে। আমরা জগন্নাথপুরের রোড রাস্তায় উঠতে চলেছি। দেখতে পাচ্ছেন এই যে রোড রাস্তা, এইটাই জগন্নাথপুর। এই দিকটা কালীবাজারের দিকে চলে গেছে আর এই দিকটা মেলার চলে গেছে রাস্তাটা। বাড়ির পথে রাস্তাটা এই মেলার ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আমি যথাযথ চেষ্টা করব কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া। আজ আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে।